ছোট থেকে নিজের ঠাম্মাকে কখনোই দেখিনি। শ্বশুরবাড়ি এসে ঠাম্মা কী জিনিস এবং ঠাম্মার ভালোবাসা ঠিক কী সেটাই কিন্তু আমি জেনেছি। এই কদিন হলো ঠাম্মার এত শরীর খারাপ, কি বলবো, যে নিজের পায়েও দাঁড়াতে পারছে না, এত শরীর খারাপ। ডাক্তার এসেছে। আস্তে আস্তে যে মানুষটা একটা খারাপ দিকে চলে যাচ্ছে সেটা আমিই জানি, এবং আমার মনটা এতটাই খারাপ এবং আমার বাড়ির সবার মন খারাপ, কারণ ঠাম্মার শরীর খারাপ। আর ঠাম্মাকে সবাই খুব খুব ভালোবাসে, আর তাদের মধ্যে আমিও একজন কিন্তু। তো চলো তাড়াতাড়ি করে ঠাম্মার জন্য বাজারে যাচ্ছি, ওষুধপত্র আনতে হবে, ডাক্তার লিখে দিয়ে গেছে। এবং বাজার থেকে এসেই তারপর সৌভিকের জন্য খিচুড়ি বানিয়ে দিচ্ছি। এখানে তার জন্য সবজি কুটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এখানে চাল ডাল, ফুলকপি, বাঁধাকপি একটু একটু করে দিয়ে একটু অল্প করে নিলাম। তো তারপরে আবার গেলাম বাজারে সৌভিকের শুভাঙ্গিনীর জন্য দুধ কিনতে। তো তারপরে এসে রান্নাবান্না করতে হলো। মনটা খারাপ রয়েছে কারণ সাংমার শরীর খারাপ এবং তার তাড়াতাড়িও ভাতও দিতে হবে, যে কারণে একটু মাছের ঝাল আর ডিমের তরকারি করেছিলাম, তারই জোগাড়জাতি করছি। ঠাম্মাকে গালে তুলে খাইয়ে দিতে হচ্ছে, একদম উঠে বসতে পারছে না। আর সত্যি কথা বলতে গেলে মনটা খুব খারাপ, নিজে থেকে খেতেই পারাটা ভুলেই গেছে। তো তারপরে দুপুরের দিকে এলো একটা কাপড়ুলি, যেটা আমাদের প্রতি সপ্তাহে আসে ইনি, আর এনার কাছে বাকি করেই প্রতি সপ্তাহে কিছু না কিছু একটা না একটা কেনাই হয়। একটা আশ্চর্য বিষয় আমার আজকে হলো, যেটা আমি সবসময় মানে প্রতি মাসে ফ্লিপকার্টে অর্ডার দিতে থাকি, কিন্তু আজ প্রথমবার এই টেম্পো গাড়িতে আমার পার্সেল এসেছে। তো প্রতিবারে আমাদের গ্রসারি শপিং হয়ে থাকে, চা, কফি, ডাল, অনেক কিছু, তেল, কিন্তু আজকে ফার্স্ট টাইম যেহেতু চাল অর্ডার দিয়েছে, তো সেক্ষেত্রে এখানে দেখেও টেম্পো গাড়িতে করে এলো। এটা কিন্তু আমার কাছে খুব আশ্চর্যের বিষয়। তোমাদের কেমনভাবে তোমরা নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই চালের বস্তাটা এসেছে, তো এখানে 10 কেজির মতো মিনিকেট রাইস রয়েছে, অনলাইন থেকে নিয়েছি। তো তারপরে রাতের দিকে তো একটু নিরামিষ করে পালং শাকের তরকারি করছি, আর এদিকে ফুকুর জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, কারণ ও কান্নাকাটি করছে খাওয়ার জন্য। ওর মার শরীর খারাপ এবং ওর মার আজকে শুক্রবার, যে কারণে ওর মা বা ওপরে রয়েছে, ঠাকুরের জোগাড়জাতি করছে। আর বাড়িতে একটা মানে এত খারাপ যাচ্ছে দিনটা, এই বছরের শেষ হতে গেল আর বছরের প্রথম দিন আসতে চলেছে, সেখানে এই দিনগুলো এমন খারাপ যাচ্ছে, আর কি হতে চলেছে সেটাও বুঝতে পারা যাচ্ছে না। তো যাই হোক, রুটি তরকারি করে নেব এবং দিয়ে তারপর আবার ঠাম্মার খাওয়াতে হবে, কারণ ঠাম্মার হাতে তুলে খেতেই পাচ্ছে না। সেদিনে এমনভাবে পড়ে গেল, মানুষটা একেবারেই শুয়ে পড়েছে, আর উঠে বসতেই পারে না। নিজে একা একা যেসব কাজগুলো করতো, হেঁটে চলে বেড়াতো, তারপরে আমার মামকে নিয়ে থাকতো, কিন্তু সত্যি কথা মানুষটা যদি কোনো দিন চলেও যায়, মনের ভেতর কিন্তু সত্যি কষ্ট হবে। আর ঠাম্মার জিনিসটা কি সেটা কিন্তু আস্তে আস্তে সেটাও অস্তিত্ব তারও মুছে যাবে। এদিকে দেখো ঢুলু রানী ঢুলছে এই গানটা দেখে, এই গানটাও কিন্তু ওর এখন ফেভারিট হয়ে গেছে। যখন গান দেখে এটা, আর সন্ধেবেলা সারা দুপুর ঘুমায়নি, তো সন্ধেবেলা ঢুলঢুল করছে। আর এটা হচ্ছে কাকু। তোমরা বলো তো এটা কে? অবশ্যই যদি তোমরা চিনতে পারো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও এটা কে, তোমাদেরকে মনে হচ্ছে অবশ্যই জানিও কিন্তু গাইস।